সকলকে ইম্মানুয়েল। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা অধ্যয়ন করব যাত্রা পুস্তক 28 অধ্যায় 1 থেকে 14 পদ। প্রিয় ভাই বোনেরা, প্রভু যিশুর মহিমার নামে আমরা সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা যাত্রা পুস্তক 28 অধ্যায়ে 1 থেকে 14 পদে যে অংশগুলো ধ্যান করব, পরবর্তী অধ্যায়গুলোতে ঈশ্বর মসিকে সমাগম তাঁবুর বিভিন্ন আসবাবপত্র ও প্রাঙ্গণ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু 28 অধ্যায়ে এসে ঈশ্বর সেই তাঁবুতে সেবা করার জন্য মানুষ বা যাজকদের আহ্বান করেছেন। ঈশ্বর মসির ভাই হারন ও তার পুত্রদের যাজক হিসেবে মনোনীত করেছেন এবং তাদের জন্য গৌরব ও সৌন্দর্যের জন্য বিশেষ রাজকীয় পোশাক বা পবিত্র বস্ত্র তৈরির আদেশ দেন। এই অংশের গভীরে প্রবেশ করলে আমরা ঈশ্বরের সেবার পবিত্রতা এবং আমাদের মহাপুরোহিত যীশুখ্রিস্টের এক রূপ দেখতে পাই। প্রথম, সেবার জন্য মনোনয়ন এবং ঈশ্বরের মহিমা। 1 থেকে 5 পদে ঈশ্বর স্পষ্ট করে দেন যে যাজকত্ব মানুষের তৈরি কোনো পদ নয়, এটি ঈশ্বরের নিজস্ব মনোনয়ন, গৌরব ও সৌন্দর্যের বস্ত্র। 2 পদে বলা হয়েছে ঈশ্বর হারনের জন্য এমন পোশাক তৈরি করতে বলেছেন যা তাকে গৌরব ও সৌন্দর্য দান করবে। এই সুন্দর পোশাক কেবল বাহ্যিক জাঁকজমকের নয়, এটি প্রকাশ করে ঈশ্বরের সেবার গুরুত্ব ও মহিমা। পবিত্রতার জন্য আমাদের আলাদা হওয়া। এই পোশাকগুলো ছিল বিশেষ বা পবিত্র, নির্দেশ করত যে ঈশ্বরের সেবায় নিযুক্ত ব্যক্তিদের সাধারণ জীবনধারা থেকে আলাদা হতে হবে। আমাদের ঈশ্বর সুন্দর ও পবিত্র। যখন আমরা ঈশ্বরের সেবা করি, তা মণ্ডলীতে হোক বা সমাজে, আমাদের মনোভাব ও জীবনধারা যেন ঈশ্বরের মহিমা ও সৌন্দর্য প্রকাশ করে। দ্বিতীয় যে বিষয়টি হলো তা হলো এফদ ও স্কন্ধের 2 সলেমানি পাথর হৃদয়ে ও কাঁধে ইসরায়েলকে বহন করা। 6 থেকে 14 পদে ঈশ্বর প্রধান যাজকের অন্যতম পোশাক এফদ এবং এর কাঁধে বসানো 2টি সলেমানি পাথরের নিখুঁত নকশা দেন। নাম খোদাই করা পাথর। সোনার ছাঁচে বসানো 2টি সলেমানি পাথরের উপর ইসরায়েলের 12টি বংশের নাম খোদাই করা থাকত। এক কাঁধে 6টি নাম এবং অন্য কাঁধে 6টি নাম। স্মরণার্থক পাথর। 12 পদে ঈশ্বর বলেন, হারুন যখন ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করবে, তিনি তার 2 কাঁধে সমস্ত ইসরায়েল জাতিকে বহন করে ঈশ্বরের সামনে স্মারক হিসেবে উপস্থাপন করবেন। যাজকের কাজ কেবল নিজের জন্য প্রার্থনা করা নয়, বরং জাতিকে কাঁধে তুলে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া। তৃতীয় যে বিষয় হলো আমাদের মহাপুরোহিত যীশুখ্রিস্ট। পুরাতন নিয়মে এই প্রধান যাজক হারন ছিলেন মূলত প্রভু যীশুখ্রিস্টের ছায়া বা প্রতীক। হারন পাথরের উপর নাম খোদাই করা কাঁধে তুলে ইসরায়েলের ঈশ্বরের সামনে নিয়ে যেতেন। কিন্তু আমাদের মহাপুরোহিত যীশুখ্রিস্ট কেবল পাথরের নাম লেখেননি, তিনি নিজের রক্ত আমাদের নাম তার হাতের তালুতে এবং হৃদয়ে খোদাই করেছেন। তিনি তার সর্বশক্তিমান কাঁধে আমাদের সমস্ত ভার ও দুর্বলতা বহন করে ক্রুশে গেছেন এবং আজ স্বর্গে ঈশ্বরের ডান পাশে আমাদের জন্য মধ্যস্থতা করছেন। পরিশেষে বলতে পারি, প্রিয় ভাই ও বোনেরা, যাত্রা পুস্তক 28 অধ্যায় 1 থেকে 14 পদে আমাদের কাছে 2টি বড় সত্য তুলে ধরে। ঈশ্বরের সেবা ও পবিত্রতা। আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী, আমরা সবাই এক যাজকীয় বর্ণ, তাই আমাদের জীবনকে ঈশ্বরের গৌরবের জন্য পবিত্র রাখা উচিত। খ্রিস্টের উপর পূর্ণ ভরসা। আমাদের ভার বহন করার জন্য একজন মহাপুরোহিত আছেন, যীশুখ্রিস্ট। তিনি আমাদের প্রতিদিন তার কাঁধে তুলে পরিচালনা করেন। তাই আসুন বন্ধুরা, আজকে প্রার্থনা করি। হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি যীশুখ্রিস্টের মাধ্যমে আমাদের জীবন রাজকীয় সেবা ও পবিত্র জীবনে আহ্বান করেছ। আমাদের জীবনে যে তোমার সৌন্দর্য ও মহিমা প্রকাশ করে, আমাদের মহাপুরোহিত যীশুখ্রিস্টের উপর নিত্য ভরসা ও শক্তি আমাদের দাও। তিনি প্রতিনিয়ত আমাদের ভার বহন করেন। যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। সকলকে ধন্যবাদ। ইম্মানুয়েল।